আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে যে একটা গরু দেখতে পাচ্ছেন, কালো রঙের, পাটা সাদা, ছোট ছোট দুটো শিং বের হয়েছে এবং শরীর ভর্তি পর্যাপ্ত পরিমাণে লোম। এই গরুটির বর্তমান বয়স 8 মাস। গরুটা কিন্তু আমার দিকে তাকায় আছে, একদম মায়াবী চোখে তাকায় আছে। হয়তো সে আশা করতেছে তারে আমি কিছু একটু খাবার দিব, কিন্তু কথা হচ্ছে সব সময় কিন্তু গরুদেরকে খাবার দেওয়া সম্ভব না। সব কিছুর একটা মানে শিডিউল আছে, সেই শিডিউলটা মেনটেন্স করে কিন্তু চলতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি পর্যাপ্ত পরিমাণে খরচ করবেন একটা গরুর পিছনে, হ্যাঁ করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি মতামত দিব যে খরচটা ততটুকুই করা উচিত যতটুকু করলে আপনার এখান থেকে লাভ হবে। হয়তো বেশি খরচ করলে হ্যাঁ ও খাবেই, ওরে আপনি যত বেশি খাওয়াবেন তত বেশি খাবে। সারাদিন খাওয়ালে সারাদিনই খাবে, মানে নামই হলো গরু, গরু তো খাবেই, স্বাভাবিক না বিষয়টা। আর এই গরুটাকে যদি তৈরি করতে চান তাহলে এই গরুর পিছনে অবশ্যই সময় দিতে হবে। আনুমানিক ধরে নেন 6 থেকে 7 মাস সময় দিলে এরকম গরুগুলোকে ফ্যাটেনিং করা সম্ভব হয়ে থাকে। কিন্তু বয়সটা যদি 2 দাঁত হয় তাহলে 3 মাস পালন করলেই হবে। কিন্তু এই গরুগুলোর বয়সটা আর কি বেশি না, অল্প বয়স, যার কারণে 6 মাস আমি সর্বোচ্চ পালন করব, তার বেশি পালন করা ঠিক হবে না। ঠিক হয়তো যদি আমার মনে করেন যে ঘাসের আবাদ থাকতো, ঘরের ধান হতো, ঘরের চাউল হতো বা ঘরের গম হতো, তাহলে আর কি আমি এদেরকে 1-2 বছর পালন করলেও আমার কোনো সমস্যা ছিল না। মোটামুটি খরচও কম হতো এবং লাভ হতো। কিন্তু আমার সব কিছু যেহেতু কিনে খাওয়ানো লাগে, তাই আমি অল্প সময় পালবো, অল্প সময়ে হয়তো একটা ভালো দান মারার চেষ্টা করবো, না হলে কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যদি পালতে চান এই ক্যাটাগরির ক্রস গরু কেনার চেষ্টা করবেন। গরুগুলো অনেক শান্ত শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং এদের খাবারের রুচিটা অনেক ভালো হয়ে থাকে এবং এদের অসুখ বিসুখ অনেক কম হয়। এক কথায় অসাধারণ একটা গরু ফ্রিজিয়ান ক্রস। এই গরুগুলো সাধারণত যে 10 লিটার দুধ দেয়, যেগুলো গাভী ওদের পেট থেকে হয়ে থাকে, যে আর যেগুলো হাই পার্সেন্টেন্সের গরু, ওইগুলোর থেকে যেগুলো বেবি আসে, ওগুলো বেবির তো মনে করেন যে 5 মাস বয়সে একটা বাচ্চার দামই প্রায় 1 লক্ষ টাকা হাঁকায় ব্যাপারীরা, এবং 90,000-এ বিক্রি হয় সেই বাচ্চাগুলা। আমার এই বাচ্চা গরুটা যদিও খুব একটা ভালো পার্সেন্টেন্সের না, মোটামুটি 50% একটা, মানে 50%-এর যে বাছুরগুলো হয়ে থাকে আর কি, এগুলো এর মধ্যে 50% জাতটা আছে বলে মনে করি আমার, যেটা আর কি মনে করেন সাধারণ আইডিয়া। কারণ বাচ্চাটা আমার বাড়ির বাচ্চাও না, আমি হাট থেকে ক্রয় করছিলাম। আর এই যে একটা বাছুর দেখতে পাচ্ছেন, এই বাছুরটার কথা কি আর বলবো, এই বাছুরটা যদি হয় তাহলে অনেক বড় হবে, আর যদি না হয় তো কিচ্ছু হবে না। কারণ 3টা বাছুরের মধ্যে এই বাছুরটা হচ্ছে সব থেকে ভালো জাতের একটা বাছুর আমার যা মনে হয়। এই বাছুরটাকে যদি 6.5 মাস পালন করতে পারি, এর হাইট আরও বাড়বে, এর চেহারা আরও সুন্দর হবে এবং স্বাস্থ্য খুব একটা ভালো হবে বলে আমার ধারণা। এটা সত্যি না মিথ্যা এটার প্রমাণ আমি পাবো কয়েকটা মাস আগে যাক, তারপরে। আর আপনারা তো ভিডিও দেখতেছেনই প্রতিদিন, আপনারা বলে দিতে পারবেন যে আসলে আর কতটুকু পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, এর থেকে কিছু পাবো কি পাবো না। গরু জাতটা মনে হয় ভালো, তাই না ভিউয়ার্স? আপনারা তো দেখতেই পাচ্ছেন বিষয়টা। পটকা পটকা একটা গরু, ফ্রিজিয়ান ক্রস, এও কিন্তু ফ্রিজিয়ান ক্রস একটা গরু। আমি এখন মানে সোজা কথা সাহেওয়াল গরুটা একটু কমই পারি। এই চ্যাপ্টারে মনে করেন যে এই 3টে চালানের ক্রস গরুগুলো পালবো, পেলে দেখবো যে আসলে কেমন হয়। তবে হ্যাঁ, সামনে বারের চালানে হয়তো আমি এই 3টা গরুর পাশাপাশি একটা করে দুধের জন্য একটা গাভী গরু পালার চেষ্টা করব। 2-3 লিটার বা 5 লিটার দুধ দেয় এইরকম একটা গাভী গরু কেনার ট্রাই করব। যদি দুধ হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে কিছু করার নাই। আর আমি বাচ্চা সহ কিনবো, ওইগুলো গাভীন গরু কিনে নেওয়ার চিন্তা ভাবনা করবো না। দুধ 2-3 কেজি বেশি হোক কোনো সমস্যা নাই ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটিতে বেল আইকনটিতে একটু ক্লিক দেন। আর সবাইকে আমার মানে প্রতি থেকে একটা মানে ভালোবাসা জানাচ্ছি যে আপনারা চাইলে গরু পালতে পারেন। আমার বাসায় অল্প গরু আছে, তারপরে আমি ভিডিও দিচ্ছি। অনেক জনের তো খামারে হাজার হাজার গরু থাকে, তারা হয়তো বা ভিডিও দেয় না, কিন্তু আমি শুরু থেকে শুরু করছি, মানে প্রথম থেকে শুরু করছি এবং কি করতে পারি এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য প্রতিদিন ভিডিওটা করি। প্রতিদিন যা করি সেটাই আমি আমাদের মাঝে তুলে ধরি। এই যে গরুদের নিয়ে মনে করেন যে সময় টময় কাটাচ্ছি, এখন দেখা যাক কি হয়। সোজা কথা, বেকার যুবকদের উদ্দেশ্যে আমার একটাই লাইন, সে লাইনটা হবে অনেক বড় একটা লাইন। বেকার না থেকে অন্ততপক্ষে একটা ছোট বাছুর গরু কিনে ফেলুন। বাসায় ঝগড়াঝাটি করে হোক, জেদ করে হোক, যেমনে করে হোক একটা বাছুর গরু কিনে আপনারা চেষ্টা করেন, একটা বাছুরের প্রতি আপনারা সময় দেন, দেখবেন বাছুরটা আস্তে আস্তে বড় হবে। মেয়ে বাছুর হলে বড় হয়ে গাভী হয়ে বাচ্চা দিবে,
সার হলে সেটা মোটা তাজা হবে, তারপরে সেটাকে বিক্রি করতে পারবেন। যে কোনো একটা প্রজেক্ট আপনারা চুজ করেন, হয় সার না হলে বাস মানে গাভী, সার অথবা পকন, দুইটার মধ্যে একটা আপনি পছন্দ করে যে কোনো একটা পালন করার চেষ্টা করেন। একটা দিয়েই শুরু করে দেখেন না ভিউয়ার্স, 6 মাস 9 মাসের মধ্যে আপনারা ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবেন। আর ভয় পাবেন না, মানুষেরা আপনাদেরকে ভয় দেখাবে যেটা পারলে লস খাবি, এটার অনেক খরচ, মারা গেলে সব শেষ, হ্যান হচ্ছে তেন হচ্ছে, অনেক ধরনের কথা আসতে পারে। সে সব কিছুর পরোয়া না করে আপনারা মাঠে নামেন, বেকার থেকে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। পরবর্তী জেনারেশনকে যেন আপনি গল্প করতে পারেন বা গল্প শোনাতে পারেন যে জানিস আমি একটা গরু দিয়ে শুরু করছিলাম আমার খামার, আজ আমার খামারে 15-20টা গরু হয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই খামারটার মাধ্যমে আমি আমার সংসার চালাচ্ছি, এই খামারের মাধ্যমে আমি জমি জমা কিনছি, আমার ছেলে মেয়ের বিয়ে শাদী করাইছি, নিজের শখ আল্লাহ অনেকটা পূরণ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা আপনারা চাইলে বলতে পারবেন একটা সময়ে। সবকিছুর মূলে ধৈর্য। আপনাদের বাসায় যদি অল্প কিছু জায়গাও থাকে, সেই জায়গাটাকে ফেলে না রেখে সেই জায়গার উপরে গরু কিনে নিয়ে এসে গরু পালন করেন। আমি কিন্তু বলতে পারতাম ছাগল পালনের কথা, কিন্তু আসল কথা যে ছাগল পালনের তেমন একটা লাভ আমি দেখি না, অন্ততপক্ষে শহরের দিকে এবং গ্রামের দিকেও খুব একটা লাভ হয় না। কারণ কি, গ্রামের দিকে এখন ওইভাবে ছাগল ছাড়ে দিয়ে পালন করা সম্ভব হয় না। জমি জমা তো মনে করেন যে এর 2 বিঘা আর 4 বিঘা, আপনার ছাগল যদি এখন মানুষের জমির যদি ধান খায় বা আলুর খেতে যে আলু খেয়ে আসে বা একটা ক্ষতি করে আসে, তখন কিন্তু আপনার ছাগলটাকে বেঁধে রাখবে এবং পরবর্তীতে আপনার সাথে একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। খরচ নেয়, যেটাকে বলা হয় ক্ষতিপূরণ নেয়, অনেক ধরনের ঝামেলা হয়। অথচ একটা গরু পালবেন, সবসময় গোয়ালে বাঁধা থাকবে, খাবার দিবেন ঠিক মতো, দেখবেন ওর কোনো হামলানো নাই, একদম ভালো থাকবে। এই জন্যই আমি বললাম যে ভিউয়ার্স, চাইলে গরু পালতে পারেন। গরুতে আমি মনে করি যে গরুতে আলহামদুলিল্লাহ লাভ আছে, লস নাই। আমার জানা মতে গরু একটা বেস্ট অপশন আপনাদের জন্য যারা আর কি বেকার অবস্থায় আছেন। আমি কিন্তু গরুকে অনেক পছন্দ করি, গরুতে অনেক লাভ আছে। এই যে ভিউয়ার্স, যে গরুটা শুয়ে আছে, এই গরুটা মনে করেন কালাচাঁদ, এটা হচ্ছে পটকা। কালাচাঁদ আর পটকাকে কিন্তু আমি একসাথে কিনে নিয়ে এসেছিলাম কলেজ হাট থেকে। এটা আমাদের বগুড়া শহরের উপর আছে এই হাটটা, কলেজ হাট। এই কলেজ হাটের নাম বললে সবাই চেনে, এটা কলেজ হাটটা কোথায়। ওই হাট থেকে চাইলে আপনারা ভালো ভালো মানের গাভী গরু কালেকশন করতে পারবেন। তবে বগুড়া শহরে গাভী গরুর জন্য ধাপের হাট সব থেকে মানে বেস্ট। ধাপের হাটে পর্যাপ্ত পরিমাণে গাভী গরু ওঠে এবং সেগুলো খালি গাভীও ওঠে, আবার গাভীন গাভীও ওঠে। তো আমি যেটা প্ল্যান করছি, আমি এই চালানের গরুগুলো সেল করে দিয়ে আমি হয়তোবা কিছু খালি গাভী কিনে নিয়ে আসবো, খালি ক্রস গাভী কিনে নিয়ে আসবো, অন্তত 3 থেকে 4টা। বাজেট কিন্তু এই 60-70-এর মধ্যে 3-4টা গরু কিনবো, কিনে আমি দেখবো যে আসল কথা। অনেকেই আমি ইউটিউবে খুব দেখি যে খালি গাভী মোটা তাজাকরণ করে কষায় গাছে অনেক দামে বিক্রি করা যায়, অনেক লাভ হয়, এই গরুগুলো খুব তাড়াতাড়ি ফ্যাটেনিং হয়, হ্যাঁ আছে তেন আছে, অনেক কিছুই শুনি। এটা আসলে সত্য না মিথ্যা, এটা আমি ক্রয় করব, পালবো, পেলে দেখবো যে আসলে কি সত্য না মিথ্যা। ঠিক আছে ভিউয়ার্স, আর বর্তমানে যে গরুগুলো আমি পালতেছি, এই গরুগুলো কিন্তু আমি আগে কখনো পালিনি। কারণ এর আগে যেগুলো পালছিলাম সেগুলো ছিল একদমই দুধ ছাড়া বাছুর, মানে দুধ ছাড়েনি এইরকম ছোট ছোট বাছুর। বাছুরের সেক্টর থেকে যেটা বুঝলাম যে বাছুরের সেক্টরে ক্রস বাছুর থেকে আপনারা সর্বনিম্ন 10,000 টাকা 6 মাস পালন করার পরে লাভ করতে পারবেন, যেটা অনেক কম। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু একটা গরুর লাভ। আপনারা যদি 10টা-12টা গরু পালতে পারেন একসাথে বাছুর গরু, তাহলে কিন্তু আপনারা প্রায় 1,20,000 টাকা আপনার মানে ইনকাম হবে 6 মাস পরে, যেটা আপনার মোটামুটি একটা ভালো বেতনের সমান। ধরে নেন মাসে 12,000 টাকা বেতন পাচ্ছেন আপনি, এরকম একটা হিসাব হয়ে দাঁড়ায়। যত বেশি সংখ্যা বাড়াবেন তত বেশি আপনার লাভ হবে, এটা হচ্ছে সত্য কথা। কারণ শ্রমটা হয়তো একটু বেশি দেওয়া লাগতে পারে, কিন্তু আপনি কিন্তু ভালো একটা কাজ করতেছেন এবং এই কাজের ফলন কিন্তু অবশ্যই ভালো কিছুই পাওয়া যায়। একটা দুটা পারলে আপনার সংসার চলবে না, কিন্তু আপনি কিন্তু আস্তে আস্তে উন্নতি করতে পারবেন। আমার যে রকমের তিনটা যে গরু আমার খামারে আছে, বিশ্বাস করেন ভিউয়ার্স, আমি কিন্তু এই গরু দ্বারা কিন্তু কোনো রকমের উপকৃত বর্তমানেও হয়নি। কারণ গরুগুলো কিনে নিয়ে আসার পর থেকে আমি কিন্তু এদেরকে খাওয়াচ্ছি, এদের পেছনে সময় দিচ্ছি, এখন এদের থেকে কিন্তু আমি কোনো কিছু পাইনি। পাবো হ্যাঁ, 6 মাস পরে আমি যখন বিক্রি করবো তখন আমি হয়তো বা এদের থেকে আমি কিছু পাবো। কিন্তু বর্তমানে কিন্তু চলার জন্য আমার একটা দোকান আছে, সেই দোকান থেকে কিন্তু আমি যাই হোক ব্যবসা বাণিজ্য করতেছি। চা বিক্রি হয়, সেই দোকানে চা হয়, বিস্কুট হয়, সবজি পাওয়া যায় হালকা পাতলা, তারপরে দুধ পাওয়া যায় হালকা পাতলা, আরো মানে চিপস বিস্কুট ইত্যাদি সবই আছে মোটামুটি। এক কথা মুদির দোকান যেটাকে বলে, এটা আছে। তো এই দোকানটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করি। তো বেকার অবস্থায় আপনারা চাইলে একটা করে পালতে পারবেন, সমস্যা হবে না, ফ্যামিলি থেকে যদি একটু সাপোর্টটা দেয় তাহলে। যাই হোক ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। আপনারা সকলে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।